তো আজকে কিন্তু আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা বানালাম। আর সন্ধ্যায় কিন্তু চিকেন পকোড়া আর কফি বানিয়ে নিয়ে চলে এসেছি আমরা। বন্ধুরা সাথে বসে পড়েছে, পকোড়াগুলো খাচ্ছে দেখো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়ি সাথী এসছে, তো সাথী এসছে বলে আমাদের বাড়ি ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো, আর সঙ্গে থাকবে চিকেন পকোড়ার রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমরা চিকেন পকোড়া বানাবো, তো সেই জন্য কিন্তু সাথী সলিড পিসগুলো ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছে। তো তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছে বেসন, তারপরে দিয়ে দেবে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবে একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো না দিলে কিন্তু টেস্ট হয় না, সেই জন্য কিন্তু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে। তো তারপরে দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছে চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো দিলে কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়, সেই জন্য কিন্তু চালের গুঁড়োটা দেয়া, আর সহজে কিন্তু নরম হয়ে যায় না। তারপরে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তো তারপরে কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আরও অনেক কিছুই অ্যাড করব, তো সেগুলো এখনও তৈরি হয়নি, তো সেই জন্য কিন্তু এইগুলো এমনি ম্যারিনেট করা হচ্ছে। তো তারপরে কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু আরেকটা ডিমও দিয়ে দিলাম। তো এই যে ডিমের কুসুমটা দেখে কিন্তু আমার ভাগ্নে বলছিল যে ডিমের কুসুমটা দিয়ে আমি ভেজে খাই। তো আমরা কিন্তু বলছিলাম যে ডিমের কুসুমটা দেয়া যাবে না, ডিমের কুসুমটা দিয়ে এখন পকোড়া বানানো হবে, তো সেই জন্য কিন্তু তোকে দেয়া যাবে না, অন্য একটা ডিম ভেঙে খা। তো সেই জন্য কিন্তু আমরা ডিমের কুসুমটা ওকে দেয়নি। তো ওইদিকে কিন্তু সাথী চিকেনটাকে ম্যারিনেট করছিল, আর এইদিকে কিন্তু হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস করব সেই জন্য। তো তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপরে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা যেই চিকেনটা দিয়ে পকোড়া বানাবো, তো সেই চিকেনটা কিন্তু এখনো ম্যারিনেট হয়নি, তো সেই জন্য কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি আমরা আদা, রসুন আর জিরে বাটা। তারপরে কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা কিন্তু রেখে দেবো আমরা ফ্রিজের মধ্যে। তো আমরা এগুলো কিন্তু এখন খাবো না, তো সন্ধ্যাবেলা খাবো, তো সেই জন্য কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলাম। ফ্রাইড রাইসের সাথে কিন্তু আজকে চিকেন কষা হবে, তো সেই জন্য কিন্তু আমরা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম চিকেন মশলা, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে কিন্তু হেভি টেস্ট হয়, তো সেই জন্য কিন্তু ধনে গুঁড়ো তো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে কিন্তু লঙ্কা বাটা। আর টমেটোটা না দিলে কিন্তু টেস্টই হয় না, তো সেই জন্য কিন্তু টমেটোও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো, তারপরে কিন্তু দিয়ে দিলাম তেল। এবার কিন্তু আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো আগে থেকে কিন্তু ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু সহজেই তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তারপরে কিন্তু চিকেন মশলাটা দিয়ে দিলাম। তো চিকেন মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এই যে আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এইদিকে কিন্তু আমাদের হাঁড়ির জল গরম হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু আমরা চালগুলো দিয়ে দিচ্ছি। তারপরেই কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এইদিকে কিন্তু আমাদের ভাত তৈরি। তো এখন ভাতটাকে নামিয়ে নিচ্ছি। তো রাইস বানাবো বলে সেই জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু গাজর কুচিগুলো দিয়ে দিলাম। তো গাজর কুচিগুলো প্রথমে কিন্তু ভালো করে ভেজে নেব, তারপরেই কিন্তু দেব বিনগুলো। তো আগে কিন্তু গাজর কুচিগুলো ভেজে নিলাম, তো তারপরে কিন্তু বিনটা দিয়ে দিয়েছি। তো বিনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আমাদের কিন্তু রাইস নামানোও হয়ে গেছে, আর এইদিকে কিন্তু ভাজাটাও প্রায় কমপ্লিট। তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু আমরা চিনিটা দিয়ে দেবো, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য কিন্তু চিনিটা দেওয়া। আর আমরা ভাবছিলাম যে রাইসের মধ্যে চিনিটা দিলে যদি না গলে, তো সেই জন্য কিন্তু এর মধ্যেই চিনিটা দিয়েছি। তো তারপরে কিন্তু রাইসগুলো দিয়ে দিলাম। তো রাইসগুলো দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ফুল রাইস দিইনি, তো আমরা কিন্তু হাফ রাইসটুকুই কিন্তু এর মধ্যে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এরপরেই কিন্তু এটাকে মিক্স করব অন্য রাইসগুলোর সাথে, তো সেই জন্য কিন্তু আমার দিদার কাছে দিয়ে দিয়েছি। তো আমার দিদাই কিন্তু মিক্সটা করছিল, তো আমরা পাচ্ছিলাম না, সেই জন্য কিন্তু আমার দিদাই করে দিচ্ছিল। দেখলে আমাদের কত তাড়াতাড়ি রাইসটা হয়ে গেল। তো এখন আমরা কিন্তু বানাবো চিকেন কষা, তো সেই জন্য কিন্তু আমরা দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তো তারপরে কিন্তু আলুতে লবণ মাখিয়ে নিয়েছিলাম, তো আলুতে লবণ মাখিয়ে তারপরে সেটাকে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ওই পাশে কিন্তু আমার দিদা ডিমের পোচ বানাচ্ছিল আমার ভাগ্নের জন্য, তো সেই জন্য কিন্তু প্রথমে দিয়ে দিয়েছে কুসুমটা। তো তারপরে কিন্তু ডিমের ওই সাদা অংশটা দিয়ে দেবে। তো এইদিকে কিন্তু আমাদের আলু ভাজা হয়ে গেছে, আর আলু ভাজাগুলো তুলেও নিয়েছে, আর এই যে ডিমের পোচ বানিয়েছে।
তো তারপরে কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। তো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো তারপরে কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে কিন্তু আমার ডিমের পোস্টটা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু মাংসটাও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা। তারপরে কিন্তু দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু নেড়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ টাইমের জন্য। তো একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে কিন্তু আমরা ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। তো আমরা কিন্তু ঝোল ঝোল নামাইনি, আমরা একটু কষা কষা ভাবেই নামিয়েছি। আর দেখো মাংসটা কত টেস্টি হয়েছে। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি আর সবকিছু কিন্তু সাজিয়েও নিয়েছি। তো এখন আমরা খাবো। তো গাইজ আমরা খেতে বসে পড়েছি। এই যে সাথী আর আমার ভাগ্নে বসে পড়েছে খেতে। কেমন হয়েছে? ভালো। তো এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা চিকেন পকোড়াগুলো বানাবো। তো এইটা কিন্তু ফ্রিজের মধ্যে ছিল আর এত ঠান্ডা ছিল তো হাতে দিতেই পারছিলাম না। তো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বেসনগুলো। তো বেসন দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখতে গিয়ে কিন্তু আমার হাতটা জমেই যাচ্ছিল। আর এমনিতেই শীতকাল আরও ফ্রিজের মধ্যে ছিল। তো সেই জন্য কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল। তো তারপরে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু তেলটা দিয়ে দিলাম। তো তেল দিয়ে এবার কিন্তু এইগুলো ভেজে নেবো। তো সেই জন্য কিন্তু প্রথমে একটু দিয়ে দিলাম। তো একটু দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে দেখছি যে হয়েছে কি না। তো তারপরে এইটাকে তুলে কিন্তু আমার ভাগ্নে নিয়ে গেছে খেতে। তো আমার ভাগ্নিকে বলছিলাম যে দেখ ভেতরে কাঁচা কাঁচা আছে নাকি। তো ও বলছিল যে না ঠিকঠাকই আছে। তো এইদিকে কিন্তু আমরা কফির সাথে কিন্তু পকোড়াগুলো খাবো। তো সেই জন্য কিন্তু কফিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো যখন ভাজছিলাম না তখন কিন্তু আমি সাথীর কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছিলাম। তো এইদিকে কিন্তু আমাদের কফি তৈরি হয়ে গেছে, একদম গ্লাস ভর্তি কফি নিয়ে চলে এসেছে। আর এইদিকে দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। তো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। তো এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর ওইদিকে কিন্তু আমার ভাগ্নে কটা নিয়ে চলেও গেছে। দেখো বন্ধুরা সাথী বসে পড়েছে, পকোড়াগুলো খাচ্ছে। দেখো পকোড়াটা কেমন হয়েছে? পকোড়াটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, সাথীর কিন্তু খুব ভালো লেগেছে। তো গাইজ এখন আমরা এই কফিটা খাবো আর পকোড়াটা খাবো। তো ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য